ঈদের ছুটি শুরু হয়ে গেছে, সঙ্গে ঈদ বিনোদন উপভোগের প্রস্তুতিও। চ্যানেল 24-এর পর্দায়ও চাঁদ রাত থেকে শুরু হবে আয়োজন, চলবে পঞ্চম দিন পর্যন্ত। চ্যাম্পিয়নের গল্পে ক্রিকেট ফুটবলের দুই অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং জামাল ভুঁইয়া হাজির হবেন তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে। ক্রীড়াবিদ ছাড়াও ক্রীড়া সংগঠকের তালিকায় আমিনুল ইসলাম, তাবিত আওয়াল, আসিফ আকবররা আসছেন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আর চাঁদ রাতের স্পোর্টস 24 সাজানো মোহাম্মদ আশরাফুলকে ঘিরে। ঈদ মোবারক। ঈদ মোবারক ভাই। ক্রীড়াঙ্গনের ক্রীড়া পরিবার সবাইকে নিয়ে আমরা একটি শান্তিপূর্ণ ঈদ উদযাপন করছি। বছর ঘুরে আবারও এলো ঈদ, সেই আনন্দ বাড়িয়ে দিতে এবারও থাকছে স্পোর্টস 24-এর বিশেষ আয়োজন। আর্জেন্টিনা নাকি ব্রাজিল? আর্জেন্টিনা। পোলার আইসক্রিম চ্যাম্পিয়নের গল্প নিয়ে হাজির হবেন 5 চ্যাম্পিয়ন খেলোয়াড়। ক্রিকেটার সোবহানা মুস্তারি দিয়ে শুরু, ফুটবলার ঋতুপর্ণাকে দিয়ে শেষ। মাঝে ওয়ানডে অধিনায়ক মেহেদী মিরাজ, ওপেনার সাদমান ইসলাম আর ফুটবল দলের কাপ্তান জামাল ভুঁইয়া। থেকে বেশি দুষ্টুমি কে করেন? রাবেয়া। নারী ক্রিকেটার সোবহানা মুস্তারি তুলে ধরবেন আনাড়ি থেকে জাতীয় দলের দাপুটে ব্যাটার হওয়ার যাত্রা। কেমন ছিল বাংলাদেশের ক্রিকেটে পঞ্চপাণ্ডবের যুগ, আর কেমনই বা হবে টাইগারদের নতুন প্রজন্ম? সব প্রশ্নের উত্তর নিয়ে ঈদের দ্বিতীয় দিন হাজির হবেন মেহেদী হাসান মিরাজ। সবচেয়ে ফেভারিট ফুড হচ্ছে আমার মার খাবার। পরদিন জামাল ভুঁইয়া, যে JB6-কে এখনো জানে না বেশিরভাগ মানুষ। হামজা চৌধুরীর সাথে বন্ধুত্ব, আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপ, অনেক প্রশ্নের উত্তর দিবেন বাংলাদেশ ক্যাপ্টেইন। কার সঙ্গে ইন্টিমেসিটা বেশি? বলছে তারিক এন্ড হামজা। তাসকিনি মোটামুটি সবাই। ক্যাপ্টেনিস ক্রিকেটে অজানা মুস্তাফিজকে পরিচয় করিয়ে দিবেন সতীর্থ সাদমান ইসলাম। ফাঁস করবেন আরেক পেসার তাসকিন আহমেদের বিরল প্রতিভা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। মুস্তাফিজও নাকি টেপনিসে ভালো ব্যাটিং করে। আমি জানতাম না যে আসলে মেয়েরাও ফুটবল খেলে। ঈদের পঞ্চম ও শেষ দিন থাকছে বড় চমক। বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ান ফুটবলের নতুন সেন্সেশন ঋতুপর্ণা চাকমা হাজির হবেন স্পোর্টস 24-এ। ফাঁস করবেন লং রেঞ্জে তার ট্রেডমার্ক শট আর ব্যক্তি জীবনের সিক্রেট। সবাই না, অনেকেই বিয়ে করে ফেলছে। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারির বিশেষ 5 পর্বে থাকছে 5 বিশেষ ক্রীড়া ব্যক্তিত্ব সংগঠক। শুরুটা ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে দিয়ে। অনেক সময় জেলখানায় করতে হয়েছে। সাবেক ফুটবলার থেকে দেশের ক্রীড়াঙ্গনের শীর্ষ অভিভাবক বনে যাওয়ার বন্ধুর পথের অজানা সব গল্প শোনাবেন সাফজয়ী অধিনায়ক। এখনো মাঝে মাঝে মাঝরাতে ঘুমের ঘোরে। আলোচিত ক্রিকেট বোর্ড পরিচালক আসিফ আকবর হাজির হবেন দ্বিতীয় দিন। কতটা বদলে গেছেন তিনি, কতটা বদলে গেছে তার ঈদ, আর কিভাবেই বা ধরে রেখেছেন তারুণ্য, শোনাবেন সেসব গল্প। নামাজ পড়ার পরে ফ্যামিলির সাথে একটু সময় দিয়ে ঈদের তৃতীয় দিন স্মৃতির ক্যানভাস খুলে দিবেন বাফুফের সভাপতি তাবিত আওয়াল। জানাবেন হারিয়ে যাওয়া ঈদ মেলার সাথে জীবন থেকে হারিয়ে যাওয়া আড্ডাবাজ বন্ধুদের এখনো কতটা মিস করেন তিনি। হকি খেলতে এটা না। বিয়ন্ডের চতুর্থ দিন ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার প্রেসিডেন্ট কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল, আর পঞ্চম দিন থাকবেন সাবেক শাটলার ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব জুবাইদুর রহমান রানা। অলওয়েজ আমার প্ল্যান ছিল 33 করে যেন আমি পাই, 1 থেকে 2, 2 থেকে 3, এইভাবে করে আমি SSC পাস করেছি। দর্শকদের জন্য বোনাস হিসেবে থাকছে চাঁদ রাতে মোহাম্মদ আশরাফুলকে নিয়ে বিশেষ স্পোর্টস 24। ব্যাটিংয়ে লেটার মার্ক পাওয়া অ্যাশ শোনাবেন পড়ালেখায় টেনে টুনে পাশ করার গল্প। প্রেম, বিয়ে আর সংসারের পাশাপাশি তুলে ধরবেন ভক্তের অদ্ভুত কাণ্ড। আমি এক একটা রান করতাম, তার এক একটা নফল নামাজ পড়তো। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা।